উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করছি সেই বিষয়টি হলো তাকদীর, যার বাংলা অর্থ হলো ভাগ্য। ইংরেজিতে বলা হয় ফেট বা ফেটালিজম। ভাগ্য বলে আমাদের একটা বিষয় আছে, কিন্তু সেই ভাগ্যকে আমরা সকলেই পাত্তা দিই না, গুরুত্ব দিই না। আবার অনেকে ভাগ্যের উপর এত বেশি নির্ভরশীল যে যা হয় সেটা কি ভাগ্য বলে চালিয়ে দিই। বিষয়টা কিন্তু সেরকম নয়। যারা ভাগ্যকে অস্বীকার করে, যারা ভাগ্যকে মানে না, তারা বলে ভাগ্য আবার কি। ভাগ্য হলো মানুষের একটা অন্ধবিশ্বাস, সুপারস্টিশিয়াস বিলিফ। ফেটালিজম ইজ নাথিং বাট এ সুপারস্টিশিয়াস বিলিফ। যারা ভাগ্য অবিশ্বাস করে তাদের স্লোগান হচ্ছে এটা, যে একটা অন্ধবিশ্বাস, একটা মানুষের বদ্ধ ধারণা, কুসংস্কার, সেটা কি তারা ভাগ্য বলে চালিয়ে দেয়। মানুষের ভাগ্য বলে কিছু নাই। শেক্সপিয়ার তো জায়গায় জায়গায় সরাসরি বলিয়ে দিয়েছেন, সামটাইমস ম্যান ইজ দ্য ক্রিয়েটার অফ হিজ ওন ফেট। মানুষ তার নিজের ভাগ্যের নিয়ন্ত্রিতা সে নিজেই, কিন্তু কথাটা একটা কুফরি কথা। মানুষ ভাগ্যের নিয়ন্ত্রিতা নয়। ভাগ্যের কাছে মানুষ অসহায়। ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে, তার উপরে ঈমান আনতে হবে। ঈমানের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, অনেকগুলি বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি। মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, পণ্ড হয়ে যায় যে সকল কারণে, সেই সকল কারণগুলির মধ্যে সবচাইতে বড় কারণ যেটা, সেটা হচ্ছে শিরক করা। আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঈমান ভঙ্গকারীর আর একটা ওই রকমই বৈশিষ্ট্য হলো ভাগ্যের উপরে বিশ্বাস না করা। মানুষের ভাগ্য বলে একটা কিছু আছে, এর উপরে বিশ্বাস না করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ্দারাল্লাহুল মাকাদিরা। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন যে কাদ্দারাল্লাহু মাকাদিরা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজে আলফে সানাতিন। যে মানুষের যে ভাগ্য বলে যে বিষয়টা আছে, এই ভাগ্যটাকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ এবং জমিন সৃষ্টি হওয়ার বহু পূর্বে। সময়টা কতদিন না, আলফা সানাতিন বলেছে। মানুষ এই পৃথিবী এবং জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ মানুষের ভাগ্য বলে যেটা আছে, এই ভাগ্যকে লিপিবদ্ধ করেছেন, নির্ধারিত করেছেন। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং ভাগ্যকে অস্বীকার করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিকটে বসেছিলাম। বসে আছি এমন অবস্থায় একজন অপরিচিত লোক, সাদা ধপধপে পোশাক পরিহিত একটা লোক, মাথার চুলগুলা কালো কুচকুচে, তাকে আমরা চিনি না, অপরিচিত একজন লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তিনিও সেখানে এলেন। আল্লাহ রাসূল নামাজ পড়ার মতো করে হাঁটু ভেঙে বসেছিলেন। সে লোকটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাঁটু গেড়ে বসলেন। সেই লোকটাকে দেখে মনে হলো অপরিচিত, কিন্তু দূর থেকে কোনো সফর করে এসেছে এমন কোনো চিহ্ন তার শরীরের মধ্যে নাই। দেখতে মানুষ যতই সুন্দর হোক না কেন, যখন দূর থেকে কেউ সফর করে আসে, তার চুল দেখে, তার চেহারা দেখে বোঝা যায় লোকটা অনেক দূর থেকে জার্নি করে এসেছে, সফর করে এসেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে লোকটা এলো সেই লোকটা দূর থেকে সফর করে এসেছে এমন কোনো চিহ্ন তার শরীরের মধ্যে, তার চেহারার মধ্যে আমরা পেলাম না। সেই লোকটা আল্লাহ রাসূলের সামনাসামনি হাঁটু গেড়ে তিনিও বসলেন, এবং কোন তফসিরকার বলছেন যে তিনি তার হাতটাকে নিজের হাঁটুতে রাখলেন, কেউ কেউ বলছেন তার হাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর উপরে রাখলেন। যাই হোক, তিনি তার হাতটাকে নিজের হাঁটুতে রাখলেন, এইটার উপরে জোর বেশি আছে। রাখার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতকগুলো কথা জিজ্ঞাসা করেছিলেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিসটা বিশাল লম্বা। আমি আজকে যে বিষয়ের উপর আলোচনা করব তার সঙ্গে প্রাসঙ্গিক যে কথা সেই কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আখবিরুনি আনিল ইসলাম।
তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি ওরকম করে বসলেন। বসার পর বলছেন, হে মুহাম্মদ, আমাকে আখবিরুনি, তুমি খবর দাও, সংবাদ দাও, তুমি আমাকে বুঝিয়ে দাও আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে। ইসলাম কি, হোয়াট ইজ ইসলাম, ইসলাম কি সেই বিষয়টা আমাকে তুমি বুঝিয়ে দাও। এই কথাটা বলছেন যে লোকটা নতুন একজন মেহমান রূপে এসেছেন, সেই লোকটা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে যখন ইসলাম কি এই বিষয়ে ওই লোকটা জানতে চাইলো, তোর উত্তরে প্রথম আল্লাহ রাসূল যে প্রথম বাক্যটা বললেন সেটা হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে আল্লাহ এক এবং অদ্বিতীয় এর উপরে শাহাদা পাঠ করতে হবে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার প্রেরিত দূত রাসূল, এর উপরে ঈমান আনতে হবে। এটা হচ্ছে ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য। ইসলাম কাকে বলে তার উত্তর দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন। দ্বিতীয় নম্বরে বলছেন ওয়া ইউকিমাস সালাত, সালাত আদায় করা। 3 নম্বর বলছেন ওয়া ইউতি যাকাত, যাকাত প্রদান করা। 3 নম্বর বলছেন ওয়া তাসামু রামাজান, রমজান মাসের সিয়াম পালন করা। তারপর 4 নম্বর বলছেন ওয়াতু হাজ্জাল বাইতাইন ইসতাতাতা আলাইহি সাবিল, যদি কারোর সামর্থ্য থাকে, সামর্থ্যবান ব্যক্তির পক্ষে সে কি করবে না, ওয়াতু হাজ্জাল বাইতা, সে হাজ্জেল বাইত করবে, অর্থাৎ হজ পালন করবে। এই কথা কটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তখন ওই লোকটা বলছেন, কলা সাদ্দাক্তা, তুমি সত্য বলেছো, ঠিক বলেছো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন কোনো মানুষকে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, তখন তার কাছ থেকে জিজ্ঞাসা করে, এই বিষয়টা আমার জানা নাই, এটা আমাকে বলে দিন। সেই লোকটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করার পরে উত্তর পায়, উত্তর পাওয়ার পর সে নীরবে চলে যায়, এটাই নির্দেশ। সত্য মিথ্যার ব্যাপারে কোনো কথা বলেন না। কিন্তু আজকে যে লোকটাকে দেখলাম, এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরুনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। বলার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল উক্তিগুলা করলেন, তখন তিনি বলছেন যে তুমি সত্য কথা বলেছো। কলু সাদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিথ্যা বলতেন, তিনি ধরতেন মিথ্যা, এটা তোমার কথাটা ঠিক হয়নি, এটা বলতেন। এই লোকটার স্পর্ধা তো কম নয়। লোকটা কে? সাহাবাদের মনে একটা প্রশ্ন জাগছে, কৌতূহল জাগছে, লোকটা কে? এখন বিষয় হচ্ছে এইখানে যে কথা কোটা বললেন সিরিয়াল, সেই সিরিয়ালের মধ্যে 1 নাম্বার সিরিয়ালে হচ্ছে কালেমা শাহাদার উপরে ঈমান আনা। এই ঈমান আনার পরে আপনার উপরে সলাত ফরজ হয়। তার আগে পর্যন্ত যদি আপনি সলাত আদায় করেন, আপনার ওই সলাত বাতিল, ওই সলাত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে, জাকাত দেওয়া, হজ করা, এই সমস্ত বিষয়গুলো এর পরে পরে আছে। তো যাই হোক, এই কথাগুলো বলার পরে তিনি আবার জিজ্ঞাসা করছেন, কলা আখবিরুনি আনিল ঈমান, এবার আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তিনি বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কলা সাদ্দাক্তা। আল্লাহ রাসূল আবার অনেকগুলা কথা বললেন। আবার ওই লোকটা বলছেন, সাদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছো। ঈমান সম্পর্কে জিজ্ঞাসা যখন করলেন, ঈমান কাকে বলে, ঈমান কি আমাকে বুঝিয়ে দেন, তখন আল্লাহ রাসূল কথাগুলা বলছেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ একজন আছেন, আল্লাহ কেমন পূর্ণ রূপে জানার পরে আল্লাহর উপরে ঈমান আনা, এটা হচ্ছে ঈমানের প্রথম 1 নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া মালাইকাতিহি, ফেরেশতা মণ্ডলীর উপরে ঈমান আনা। অসংখ্য ফেরেশতা মণ্ডলী আছে, সমুদ্রের বালুকণা রাশি সমতুল্য কি তার থেকেও বেশি পরিমাণ, অসংখ্য পরিমাণ ফেরেশতা আছে। এই ফেরেশতা মণ্ডলীর উপরে ঈমান আনাটা হচ্ছে ঈমানের দ্বিতীয় বৈশিষ্ট্য। ওয়া কুতুবিহি, এবং কিতাব সমূহের উপরে, ঐশী কিতাব গ্রন্থ যেগুলো আছে সেই ঐশী কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, এবং যারা আল্লাহর রসুল ছিলেন, শুধু আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, এর আগেও আরও অনেক রসুল ছিলেন, সেই সমস্ত রসুলের উপরে ঈমান আনতে হবে। তারপরে বাক্যে তিনি বলছেন, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। কিয়ামত একদিন হবে,
আমার আপনার সকলের বিচার ফয়সালার দিন একদিন উপস্থিত হবে। সেই দিন আপনাকে আমাকে প্রত্যেককে নিজের নিজের আমল নামা আল্লাহর সামনে বোঝাতে হবে। এই যে আখেরাত আছে, এই আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর বলছেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আর মানুষের ভাগ্য বলে একটা কিছু আছে, এটা মানতে হবে। কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং এই ভাগ্যের ভালো এবং মন্দ দুটো বিষয় আছে। ভাগ্যের উপরে ঈমান আনা এবং ভাগ্যের ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে। যদি এই জায়গাটা আমাদের না থাকে, আমরা অনেক আমল করে থাকি এবং একে অপরের দোষ খুঁজে খুঁজে বেড়াই। ওই লোকটা শিরিক করে, ওই লোকটা বেদাত করে, ওই লোকটা এই করে, ওই লোকটা সেই করে, অনেক দোষ খুঁজে। ওই লোকটার তো ঈমান আমি দেখতে পাই না, ঈমান খুঁজতে পাই না। কিন্তু ভাগ্যের উপরে ঈমান না আনলে এইটাও যে ঈমানের ঘাটতি হয়ে যায়, ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন না করলে যে এটাও আপনার ঈমানের দুর্বলতা হয়ে যায়, এটা তো আপনি বুঝি না। আজকে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি, বাড়ি থেকে বেরিয়ে আসার মিনিট 10 আগে আমার মোবাইলটা চার্জে বসানো আছে, প্লাগের সঙ্গে উপরে একটু তাকের উপরে বসানো আছে। হঠাৎ করে আমার মেয়েটা নাচতে নাচতে চলে আসছে, ছোটো ছেলে যেমন করে আসে ডান্স করতে করতে, তারের ভেতর দিয়ে কী করে হাত ফেলে দিল, আর একটা মোটামুটি 100 ml হোমিওপ্যাথি ওষুধের শিশিতে, 1 বোতল শিশি ছিল 100 টাকা দাম, আর মোবাইলটা দিল এমন কাচার, ডিসপ্লেটা আউট হয়ে গেল। আর সেই সময় আমি এই হাদিসটা পড়ছি, না পড়লে কি করতাম আল্লাহ জানে। ভাগ্যের উপরে ঈমান আনতে হবে। যা কিছু ঘটার ছিল, যেটা ঘটবার সেটা ঘটবেই, যেটা ঘটেছে ওটা ঘটতো, আর যেটা ঘটবার নয় ওটা ঘটবে না। হাদিস আপনাকে পরে বলছি। আমি এই হাদিসটা পড়ছি আর সেই সময়তে এসে ওই মোবাইলটা আমার মেয়েটা ওরকম করে দিল। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, যে শুধু একটা কথা বললাম, সোজা করে হাঁটতে পারি না, না নিচে হাসতে পারি না। সে নিজে তো দোষ বুঝতে পারছে যে আমি কত বড় দোষ করলাম, কি করলাম। এবার তার উপরে যদি তাকে জবাই করে ফেলি, তাহলেও কিন্তু আমার ওই ক্ষতিটা আর পূরণ হবে না। তো এই রকম করে পদে পদে আপনার বাড়িতে যখন আপনার বৌমা কলতলায় থালা বাসন মাজতে যায়, মাজতে গিয়ে যদি একটা নতুন ডিশ ভেঙে দেয়, আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন আপনার স্ত্রী তাকে অশ্লীল ভাষায় গালাগালি করছে, বাপের বাড়ি থেকে আনার তো মুরুদ নাই, আমার কেনা জিনিসগুলোকে নতুন জিনিস সেদিন একটা ভাঙলি, এদিন একটা ভাঙলি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কথা বলে, আর আপনি সুবহানাল্লাহ করছেন, আপনার মুখ থেকে কোনো আওয়াজ বেরিয়ে আসছে না। আপনার স্ত্রীকে চুপ করাবার ক্ষমতা নাই যে আপনার বৌমাকে এত কথা বলছে, ওটা ঘটবার ছিল তাই ঘটেছে। এই কথাটুকু যদি আপনি বোঝাতে পারতেন, তাহলে কিন্তু সংসার জীবনে একটা শান্তি নেমে আসতো। ঠিক ওই রকম অবস্থায় ওইটা করার পরে, মোবাইলটা ভেঙে দেওয়ার পরে আবার আমি বেরিয়ে আসছি, আর ওই কাঁচ যেটা ভেঙেছে, কাঁচটা ভাঙার পর ছিটিয়ে পড়েছিল, আবার ডান পায়ের এক জায়গায় কেটেও গেল, খানিকটা ব্যথা শুরু হলো। ওষুধ লাগালাম, কিন্তু হয়তো এতটা ধৈর্য ধরা সম্ভব হতো না যদি এই হাদিসটা টাটকা তখনই না পড়তাম। কিন্তু এই ঘটনাগুলো এরকম আমাদের দৈনন্দিন জীবনে হতেই থাকে। এবার ওই যে কাঁচে পাটা কাটলো, তাহলে আমি কি বলবো? এবার জিনিসপত্র ভালো করে গুছিয়ে তো রাখতে যাই না, এবার বিবির উপরে মানে যে কথাগুলো বেরিয়ে আসা উচিত আর কি। বাড়ির ভেতরে পা দিয়ে হাঁটছি, তো সেখানেও যদি পা কেটে যায়, তাহলে আমি রাস্তায় কোথায় হাঁটবো? এই যে কথা বলি, এই কথাগুলো আমি আপনি সকলেই কিন্তু, কি মৌলবি, কি আলেম, কি হাজি, কি গাজী, সবাই কিন্তু বাড়িতে বলে থাকে, অথচ ওটা ঘটবার ছিল। ওইটা ঘটতো। আল্লাহ রাসূল বলছেন এইটার নাম হচ্ছে তাকদির, এইটার নাম হচ্ছে বিশ্বাস, ভাগ্যের প্রতি বিশ্বাস, ভাগ্যের প্রতি ঈমান আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আপনি ঈমান সম্পর্কে কিছু বলুন, তখন তিনি আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি বলার পরে তিনি বলছেন তোমরা কি করবে না, তোমাদের তকদিরের উপরে ঈমান আনবে, খাইরিহি ওয়া শাররিহি, এবং তকদিরের ভালো মন্দ দুটো দিক আছে। কখনো ভালো জিনিস ঘটে যায় আমার অজান্তে, কখনো বা বিপদের পর বিপদ, ক্ষতির পর ক্ষতি, ভালো মন্দ দুটোই ঘটতে পারে। এই যেটা ঘটছে এটা ঘটবারই ছিল, এটা ঘটছে, এইটার উপরে যদি আপনি ঈমান আনতে পারেন, তাহলে মনে হয় সংসার জীবনে আর অশান্তি বলে কিছু হবে না। সংসার জীবনে অশান্তি হবে না। যে দোষ করেছে সে নিজে ভাবতে পারছে আমি দোষী, সে অত খ্যাপা নয়। সেই দোষীর উপরে আপনি আর সেই কাটা ঘায়ের উপরে নুনের ছিটা না দিয়ে যদি শুধুমাত্র তকদিরের উপরে ঈমানটা এনে নেন, একটু মুচকি হেসে দিয়ে আবার একটু বলতে পারেন যেটা আমার ঘটবারই ছিল গো, তাই ঘটেছে, দেখবেন আপনার স্ত্রী তার পরের দিন আপনাকে যে একটা ডিম তো সে 4টে ডিম সেদ্ধ করে দেবে, আমার স্বামী একটা ভালো বটে। তো এরকম করে ঈমান আপনাকে আমাকে আনতে হবে। যদি আমরা ঈমান আনতে পারি, তাহলে পরে আমরা পূর্ণ ঈমানদার। আর তা না হলে কিন্তু আমাদের ঈমানের মধ্যে এই ঘাটতিগুলো থাকার কারণে আমরা পরিপূর্ণভাবে সওয়াবের মালিক আমরা হতে পারবো না।
আর ইমান আধখানা যদি থাকে, কারোর আধখানা, কারো বা তার থেকেও কম, কারো কোয়ার্টার, এই তো ইমানের ব্যাপার। সেই ইমান নিয়ে যখন আল্লাহর কাছে দাঁড়াবো, তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে তার হিসাবটাও সেই রকম, কারো 2 আনা, কারো 4 আনা, 16 আনা হিসাব কেউ বোঝাতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং সেইভাবে বোঝার ক্ষমতা দান করেন। যাই হোক, এই যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে লোকটা আল্লাহর রাসূলের সামনে এসে এই কথাগুলো জিজ্ঞাসা করলো এবং সে বলছে, কলু সাদ্দাক্তা, তুমি সত্য বলেছো, সত্য বলেছো, আমাদের মধ্যে অনুসন্ধিৎসা, ইচ্ছাটা বেড়ে গেল। আল্লাহ রাসূল, এই লোকটা কে এমন লোক যে আপনাকে বলছে যে আপনি সত্য বলেছেন, তার মানে তো মিথ্যা বললে, ভুল বললে আপনার ভুল ধরতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ওটা অন্য কেউ নয়, ওটা হলেন জিবরিল। জিবরিল আমিন আমার কাছে এসে ইসলামকে রিনিউ করছেন। তিনি আমাকে অনেক দিন আগে ওহী মারফত যেটা জানিয়ে দিয়েছেন, সেই জানানো বিষয়টাকে আর একবার আমার কাছ থেকে জানিয়ে নিচ্ছেন। আমার কতটা কণ্ঠস্থ হয়েছে, আমার কতটা মুখস্থ হয়েছে, আমি কথা ঠিক বলছি না, মাঝে মাঝে ভুল বলে ফেলছি। এটাকে টেস্টিং করার জন্যে জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করছেন। এই জিবরিল আমিনের কথাটা উমর ইবনুল খাত্তাব স্বয়ং শুনলেন, আরও কিছু সাহাবী ছিল তারা শুনলেন। এই রকম একটা হাদিস, যে হাদিসে বলা হচ্ছে যে ভাগ্যের উপরে ঈমান আনতে হবে। ইবনে উমর বলেন, ইবনে উমরের উক্তি এবার তিনি বলছেন, ওয়াল্লাজি নাফস ইবনে উমর বিয়াদিহি, আমি সেই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি উমরের জীবন, সেই উমর আমি আল্লাহর, সেই আল্লাহর নামে কসম করে বলছি, লাউ আন্না আহাদিহুমা মিসলা উহুদিন জাহাবান, কোনো লোক যদি ভাগ্যের উপরে ঈমান না আনতে পারে তাহলে তার কতটা ক্ষতি হবে, এই কথাটা বোঝাতে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উক্তিটা করছেন। তিনি বলছেন, সেই আল্লাহর নামে কসম যে আল্লাহর হাতে আমি উমরের জীবন, তিনি বলছেন, লাউ আন্না আহাদিহুমা মিসলা উহুদিন জাহাবান, কোনো লোকটের হাতে যদি উহুদ পাহাড় পরিমাণ, জাহাবা মানে সোনা থাকে, স্বর্ণ থাকে, আর সেই স্বর্ণকে যদি সুম্মা আনফাকাহু মিন সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় সব দান করে দেয়। কোনো লোকের হাতে যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকে, স্বর্ণ থাকে, আর সেই স্বর্ণটাকে যদি, তিনি বলছেন আনফাকা ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় সে সব দান করে দেয়, তারপর যদি নিঃস্ব হয়ে যায়, ভিখারি হয়ে যায়, মা কবিলাল্লাহু মিনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে আল্লাহ তার সেই দানকে মা কবিলা কবুল করবেন না, আল্লাহ তার সেই দানকে কবুল করবেন না। কতক্ষণ? হাত্তা ইউমিনা বিল কাদরি, যতক্ষণ না পর্যন্ত সে তার ভাগ্যের উপরে ঈমান না এনেছে। তার ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন না করার পূর্বে, তার মানে সে যত বড়ই ভালো কাজ করুক না কেন, এই বিরাট বড় ভালো কাজটাও আল্লাহর কাছে গৃহীত হবে না, কবুল হবে না, গ্রহণীয় হবে না। ভাগ্যের উপরে ঈমান আনা তাহলে কত বড় জরুরি, এই কথাটা আপনি উমরের এই কল থেকে বুঝতে পারছেন। এরপরে তিনি যে কথাটা বললেন, এটা নিজের উক্তি, এই উক্তির সপক্ষে দলিল আনতে গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা পড়লেন। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো যে ঈমান কাকে বলে, তখন আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই যে হাদিস আপনাকে শোনালাম, এই হাদিসটা তিনি ফিট করে বলছেন, আল্লাহ রাসূল এই কথাগুলো বললেন, বলার পরে বললেন ভাগ্যের উপরে ঈমান আনতে হবে, ভাগ্যের ভালো মন্দের লেখনির উপরে আপনাকে ঈমান আনতে হবে। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন তিনি তার নিজের পুত্রকে, নিজের সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন। কিছু উপদেশ দিতে গিয়ে তিনি তার সন্তানকে বলছেন, বাবা, হে আমার বৎস, তুমি ঈমানের স্বাদ, ঈমানের যে একটা স্বাদ আছে, ঈমানের যে একটা জ্যোতি আছে, ঈমানের স্বাদ তুমি ততক্ষণ পর্যন্ত উপভোগ করতে পারবে না, ঈমানের স্বাদ তুমি ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ভাগ্যের লেখনির উপরে ঈমান না এনেছো। ভাগ্য কাকে বলে? ভাগ্য বলে একটা জিনিস আছে, এইটার উপরে বিশ্বাস স্থাপন যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ না করেছে, ততক্ষণ পর্যন্ত ঈমানের যে একটা স্বাদ আছে, ঈমানের যে একটা ক্ষমতা আছে, ঈমানের যে একটা পাওয়ার আছে, বল আছে, এই বল, ক্ষমতা, পাওয়ার, স্বাদ, এটা কোনো মানুষের পক্ষে ভোগ করা বা মানুষের পক্ষে সেটাকে পাওয়া সম্ভব হবে না। সব কিছু করবে, সে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, দান খয়রাত করবে, সব ভালো কাজ করবে, কিন্তু জায়গায় জায়গায় এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে যে সেই লোকটাকে পাড়ায় একদম ঢাক ঢাক হয়ে যাবে, এই লোকটাকে এত ভালো বলে জানি রে, এই লোকটা এরকম। কারণটা হচ্ছে সে তার তকদিরের উপরে ঈমান আনতে পারে নাই, সে তার ভাগ্যের উপরে ঈমান আনতে পারে নাই। নাম করছি না, একজন হাজি সাহেব, হাজি সাহেব মানে বুঝতে পারছেন, যারা একটু সম্পদশালী হয় তারাই তো হজ করে আসে।
তো হাজী সাহেবের মাঠের ধান ঢিপ দেওয়া ছিল, সেই ধানে এখন কেউ আগুন লাগিয়ে দেওয়া হোক বা এমনি লেগে যাওয়া হোক, কোনো কারণবশত এক গাড়ি ধানের ঢিপ পুড়ে গেছে। তো সে হাজী সাহেব মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বেরিয়ে আসছে, সেই সময় তার কানে খবরটা আসছে যে আপনার ওই জমিতে এক গাড়ি ধান আগুন লেগে পুড়ে শেষ হয়ে গেল। হাজী সাহেবের মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে আসছে যে কথাগুলো ইমানের ছিটে ফোটা আছে বলে মনে হচ্ছে না। সেই সময় হাজী সাহেব এক গাড়ি ধান তার কাছে কিছুই নয়, সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতো। আগের সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছি যে মানুষের উপরে আল্লাহ অনেক সময় পরীক্ষা করে থাকেন, সেই পরীক্ষার মধ্যে কোনো কোনো সময় মাল দিয়ে দেন, আবার কোনো কোনো সময় মাল কেড়ে নেন। ওটা একটা বাহানা ছিল মাত্র। একটা রাখাল ছেলে যদি ওইখানে বিড়ি খেতে গিয়ে আপনার ওইখানটায় বিড়ির আগুনটা গুজেই দেয়, তো ওই গুজে দেওয়াটা বাহানা, ওটা আপনার ভাগ্যে ছিল। আপনি যতই চিৎকার করেন, যতই চিৎপাট করেন, তার কাছ থেকে জরিমানা আদায় করেন, যাই করেন না কেন, অন্য যা করলেন সামাজিকতার দিক থেকে, আইনের দিক থেকে সব ঠিক হলেও আপনার ইমানের জায়গাটা ঠিক থাকলো না, ইমানের জায়গাটায় গন্ডগোল হয়ে গেল। এই জায়গাটায় আপনাকে বলতে হতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জায়গাটায় আপনাকে ধৈর্য ধারণ করতে হতো এবং এটা আপনার ঘটবার ছিল, এইটাকে আপনাকে বিশ্বাস করতে হতো। তাহলে আপনার তাকদীরের প্রতি বিশ্বাস ছিল। এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন না করে যদি আপনি মৃত্যুবরণ করেন আর এরকম অসংখ্য কাণ্ড আপনি যদি ঘটিয়ে দিয়ে যেয়ে থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, দেখবেন আপনার ইমান তখনও পর্যন্ত পূর্ণ হয়নি। তাহলে তারপরের পরিণতি আপনার কি হতে পারে? যা হোক, উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলছেন, কথাটা বলতে বলতে তিনি তার পুত্রকে বলছেন যে ইমান ভাগ্যের উপরে এই রকম করে আনতে হয়, ভাগ্যের উপরে ইমান না আনা পর্যন্ত বৎস তুমি ইমান কাকে বলে সেই ইমানের স্বাদ তুমি পাবে না। বলার পর তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সর্বপ্রথম আল্লাহ যেটা সৃষ্টি করছেন তা হচ্ছে কলম। কলম বলতে পৃথিবী যখন সৃষ্টি হয়নি, পৃথিবী সৃষ্টি হওয়ার বহু পূর্বে আল্লাহ পরিকল্পনা করেছিলেন লাউহি মাহফুজ বলে একটা জায়গা আছে, যেখান থেকে পৃথিবীর প্রত্যেকটা আত্মা, পৃথিবীর প্রত্যেকটা জীবন একটা একটা করে পৃথিবীতে আসছে। ওই লাউহি মাহফুজে থাকাকালীন সময়ে কত কোটি বছর আগে যে আল্লাহ লাউহি মাহফুজের মধ্যে আমাকে, আপনাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাফসকে, আত্মাকে সংরক্ষিত করে রেখে দিয়েছিলেন, সেটা আল্লাহ ভালো জানেন। সেই লাউহি মাহফুজে থাকাকালীন সময়ে আমার আপনার পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভাগ্যকে লেখার জন্য যে কলম ব্যবহার করা হয়, ওই কলমের কথা বলা হচ্ছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম আন্না আউয়ালু শাইইন খলাকাল্লাহু তাআলা আল কলামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বপ্রথম আল্লাহ যেটা সৃষ্টি করেছেন, আউয়ালু সর্বপ্রথম শাইইন খালাকাল্লাহু, সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টির প্রথম তিনি যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল কলামা, অর্থাৎ কলম, মানুষের তকদির লেখার যে কলম, ওই কলমটাকে। ফাকালা রব্বা আকতাবু মাকাদিরা কুল্লা শাইইন, অতঃপর আল্লাহ সেই কলমকে বললেন আকতাবু, তুমি লিখতে থাকো, মাকাদিরা, তকদিরকে লিখতে থাকো, ভাগ্য লেখা লিখতে থাকো তুমি। কুল্লা শাইইন, সমস্ত, কুল মানে সমস্ত, কুল্লা শাইইন হাত্তা তাকুমাস সাআতু, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত জীবকে, যত প্রাণীকে পৃথিবীতে পাঠানো হবে, সমস্ত জীবের ভাগ্য লিপিকে তুমি লিখতে থাকো। আল্লাহ কলমকে এই নির্দেশ দিলেন, সেই কলমকে এখন তুলে নেওয়া হয়েছে, অতএব ভাগ্যের লেখনির কোনো পরিবর্তন হবে না। মানুষকে পৃথিবীতে পাঠানোর বহু পূর্বে, এর আগে একটা হাদিস বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য রচিত হয়েছে। আর এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যখন লাউহি মাহফুজ সৃষ্টি করা হয়, কতদিন আগে বলতে পারবো না, সেই লাউহি মাহফুজ থেকে পৃথিবীর প্রত্যেকটা আত্মা পৃথিবীতে আসে, একটা একটা করে আসে। যারা আগে এসেছিল তারা, বর্তমানে যারা আসছে, ভবিষ্যতে যারা আসবে, সবাই লাউহি মাহফুজ থেকে একটা একটা করে পৃথিবীতে আসছে। এই লাউহি মাহফুজ যখন সৃষ্টি করা হয়, সেই সময় প্রথম আল্লাহ যেটা সৃষ্টি করেছিলেন সেটা হচ্ছে কলম। সেই কলমকে আল্লাহ বলেছিলেন তুমি মাকাদিরা, পৃথিবীর কুল্লা শাইইন মাকাদিরা, সমস্ত সৃষ্টিকুলের ভাগ্যকে তুমি লিখতে থাকো। কিয়ামতের পূর্ব পর্যন্ত যত সৃষ্ট জীব পৃথিবীতে আসবে, সমস্ত সৃষ্ট জীবের ভাগ্যকে আল্লাহ লিখেছেন কখন? তাহলে যখন তিনি লাউহি মাহফুজ সৃষ্টি করেছেন। তখন এই হাদিসটাকে উল্টো করে কিছু মৌলবি, কিছু মুহাদ্দিস আমাদের সামনে ব্যাখ্যা করছে ভুল করে, যে
আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরান। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো তখন নাকি তিনি দেখলেন একটা নূরের জ্যোতি জ্বলছে। আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ ওটা কি? বলছে ওটা নূরে মুহাম্মদ, ওটা মুহাম্মদের নূর। একদম ডাহা মিথ্যা কথা। এই যে হাদিসটা আপনাকে শোনালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সৃষ্টিকুলের প্রথম সৃষ্টি করার আগে লাউহি মাহফুজ যখন সৃষ্টি করলাম তখন সর্বপ্রথম যেটা সৃষ্টি করলাম সেটা হচ্ছে কলাম। একদম ওই শব্দটা আছে আউয়ালু শাইইন খালাকাল্লাহু তাআলা আল কলামা। আল্লাহ সৃষ্টিকুলের প্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা কলমকে সৃষ্টি করেছেন, যার দ্বারা মানুষের ভাগ্যলিপি রাখা হয়। এই হাদিসটা আপনি পাবেন তিরমিজি, বাইহাকি, সিলসিলা সহিহা, বাইহাকি 277 নাম্বার, সিলসিলা সহিহার 133 নাম্বার হাদিস। এই হাদিসটা যদি সহি হয় তাহলে যারা বলছে যে আল্লাহ রাসূলকে নূর আকারে আল্লাহ সৃষ্টি করেছিলেন, যেটা আদম পর্যন্ত দেখতে পেয়েছিল, এই কথাটা যদি সত্য হয় তাহলে দুটো হাদিস পরস্পর বিরোধী হাদিস হয়ে গেল। কোনো হাদিস বা কোনো কোরআন কেউ কারোর পরস্পরের বিরোধী হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ সৃষ্টির প্রথমে যদি নূর সৃষ্টি করে থাকেন, যেটাকে নূরে মুহাম্মদ বলা হচ্ছে, এই নবী। অনেক জায়গায় বানাউটি একটা হাদিস আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটা হাদিস আছে, হাদিসটাকে অনেকে জাল একদম বানাউট হাদিস বলেছেন। ওইখানে বলা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরিন, আর একটা হাদিসে বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরিন নাবিয়্যিকা। এই হাদিসটা দিয়েই সবাই আপনাকে আমাকে সবাইকে বোঝাইছে যে একদম পরিষ্কার লেখা আছে নূরিন নাবিয়্যিকা, নবীর নূরকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। অথচ কথাটা ডাহা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন কথা, জাল কথা, বানানো কথা, বানানো হাদিস। যে হাদিসটা আপনাকে বললাম আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা, যেটা আল্লাহ প্রথম যেটা সৃষ্টি করেছেন, সৃষ্টির হাদিস সেটা হচ্ছে কলম, সেটা নূর নয়। অতএব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, কথাটা যেটা বলা হচ্ছে এটা বাড়াবাড়ি করা হচ্ছে। নূরের তৈরি নয়, ওটা মানুষ। এবং এর সাপোর্টে যে হাদিসটা বলা হয় হাদিসটা জাল হাদিস, বানানো হাদিস। যাই হোক, কথার পরিপ্রেক্ষিতে বলে দিলাম। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাগ্যলিপি। আল্লাহ বলছেন মানুষের ভাগ্যকে, তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই তাকদীরকে মানুষকে পৃথিবীতে পাঠানোর বহু পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করতে বলছেন, বিশ্বাস স্থাপন না করলে কি ক্ষতি হবে আর করলে কি উপকার হবে। আল্লাহ রাসূল বলছেন একদিন তিনি বসে আছেন, সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে সমস্ত সাহাবারা বসে আছে, আর তিনি তাদেরকে বলছেন তোমাদেরকে আমি 5টা ওসিয়ত করব, তোমাদেরকে আমি 5টা কথা বলবো, উপদেশ কথা বাক্য শোনাবো। তোমাদের মধ্যে কে আছো যে তোমরা সঙ্গে সঙ্গে কথাটিকে মেনে নেবে? সবাই তাকাতাকি করছে, কি এমন উপদেশ, কত কড়াই না হয়ে যায়। সবাই মনটা যেন একটু দুরু ভাব। এমন সময় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আপনি যে উপদেশগুলো বলবেন আমি শুনতে রাজি আছি, সঙ্গে সঙ্গে আমি সেটা শুনে নেব। আল্লাহ রাসূল তখন তাকে শোনাইছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস, সমস্ত প্রকার হারাম জিনিস থেকে বেঁচে থাকো, তাহলে তুমি একজন আবেদ বলে বিবেচিত হবে। আবেদ হতে গেলে সর্বপ্রথম তাহলে যেটা আপনাকে করতে হবে, সমস্ত প্রকারের হারাম জিনিস থেকে বর্জন করতে হবে। হারামের তো শেষ নাই। হারাম হালাল আপনাকে বুঝতে হবে, বোঝার পরে সমস্ত প্রকার হারাম জিনিস থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। যদি আপনার মসজিদের টাকাতেই সুদের ব্যবসা চলে তাহলে আপনাকে হারাম আমি কেমন করে বোঝাই? সুদটা যদি হারাম না হয়, মসজিদের টাকা, মসজিদ ফান্ডের টাকা যদি মেলার পার্টিকে দেওয়া হয়, মসজিদ ফান্ডের টাকা যদি আপনাকে ব্যবসা করতে দেওয়া হয়, বছরের পর আপনার কাছ থেকে যদি একটা পরিমাণে অ্যামাউন্টে সুদ নেওয়া হয়, এটা যদি হারাম না হয় আর এটা যদি মসজিদ থেকে বিলি করা হয়, আপনাকে হারাম আমি কেমন করে বোঝাই? আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস, সমস্ত প্রকার হারাম জিনিস থেকে তুমি বেঁচে থাকবে, তবে তুমি একজন আবেদ বলে বিবেচিত হবে। নচেত তুমি সুবহানাল্লাহ যত করবে এটা তোমার লৌকিকতা হবে, লোক দেখানি হবে। আর এই লোক দেখানির কারণে যদি তুমি ঈমান আনো, লোক দেখানোভাবে যদি ঈমান আনো, তাহলে রেডি থাকো, তোমার জন্য একটা আল্লাহ স্পেশাল জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। যারা লোক দেখানি ইবাদত করে, যারা লোক দেখানি সালাত আদায় করে, এদের জন্য আল্লাহ স্পেশাল একটা জাহান্নাম তৈরি করে রেখেছেন। সেই জাহান্নামে অন্য কাউকে দেওয়া হবে না। এই সমস্ত ঈমানদারদেরকে, মুসল্লিদেরকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাহ বলছেন আমি ওয়াইল নামক একটা জাহান্নামকে সৃষ্টি করেছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য। এরা সালাত আদায় করে, এরা মানুষকে দেখায় আমরা নামাজ পড়ছি, কিন্তু আসলে তার নামাজ, আসলে তার সালাত, তার ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় নাই। আপনাকে প্রথম কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন যে ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস, সমস্ত প্রকার হারামকে ত্যাগ করুন, তাহলে আপনি একজন আবেদ।
তারপরে আপনি যে ইবাদতগুলো করবেন সেই ইবাদত গ্রহণীয় হবে। দ্বিতীয় বাক্যে আল্লাহ রাসূল বলছেন ওয়া আরজা বিমা কাসামুল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার একটা ভাগ্যের লিখনি আছে, এই ভাগ্যের লিখনির উপরে তুমি ঈমান আনবে। এই ভাগ্যের লিখনির উপরে যদি তুমি ঈমান আনতে পারো, পৃথিবীর কোনো সম্রাট, পৃথিবীর কোনো বাদশা, তোমার থেকে বড় বাদশা, তোমার থেকে বড় মহাজন, তোমার থেকে বড় ধনী বলে আর কেউ বিবেচিত হবে না। মানুষের সুখ দুঃখ এটা মানুষের অন্তরের সঙ্গে সম্পৃক্ত। মন যদি বলে আমি সুখী, তাহলে তাকে আর কেউ ব্যথা দিতে পারে না, দুঃখ দিতে পারে না। আর ডানলবের গদিতে যদি শুয়ে থাকেন আপনি, আর মনে যদি অশান্তি থাকে, আগুন জ্বলে, ওই ডানলবের বিছানাটাও আপনার জন্য আরামদায়ক হতে পারবে না, এসি ঘরটাও আপনার জন্য আরামদায়ক হতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়া আরজা বিমা কাসামুল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার ভাগ্যের লিখনির উপরে তুমি সন্তুষ্ট থাকবে। তুমি শুধু ভাববে এইটুকুই যে এই যে কাজটা আমি আমার জীবনের সামনে ঘটে গেল, এটা ঘটবার ছিল তাই ঘটে গেল, আর যেটা ঘটে নাই, যেটা হয় নাই, এটা কোনো দিন ঘটার ছিল না, এটা কোনো দিন হবারও ছিল না, তাই এটা হয় নাই। যেটা ঘটলো না এটা ঘটার ছিল না তাই ঘটে নাই, যেটা ঘটে গেছে এটা ঘটার ছিল তাই ঘটেছে। এই ঈমানটা নিয়ে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি। তবে এই ঈমানটা আনতে গিয়ে এবার ভাগ্যের উপরে যদি আপনি সবটাই নির্ভর করে দেন, তাহলে তো আল্লাহ যদি আমার ভাগ্যে রুচি লিখে থাকে, আমার কাজ করার আর কি প্রয়োজন? এই আমার কথাটাকে নিয়ে এবার উল্টো পেঁয়াজ মারার লোক অনেক আছে, এটাও কিন্তু ঠিক নয়। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মানে কাবার মালিকের মানে আল্লাহর ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে খিদের সময় খাবার দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় সন্ত্রাস বিপদের সময় আমি তোমাদেরকে হেফাজত করব। আমান না, এখানে আমি তোমাদেরকে আমানের সাথে রাখবো, আমানতের সাথে রাখবো, আমি তোমাদেরকে হেফাজত করে রাখবো। তাহলে আল্লাহ বললেন যে তোমরা কি করো, তোমরা ইবাদত করো আল্লাহর। ফালিয়াবুদু, তারপরে আমার দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর দায়িত্ব হলো আমাকে রুজি দেওয়া, খিদের সময় খেতে দেওয়া, বিপদের সময়, আপদের সময়, ভয়ের সময়, মুসিবতের সময় আমাকে রক্ষা করা, হেফাজত করার দায়িত্ব কার? এটা আল্লাহর। এই যে জুম্মার দিনের সালাত আমরা আদায় করতে এসেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে পৃথিবীর ঈমানদার মানুষ তোমরা শোনো, যারা ঈমান এনেছো তারা শোনো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুম্মার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে, জুম্মার দিনে সালাতের জন্য যখন ডাকা হবে, আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা শীঘ্র করে তাড়াতাড়ি করে চলে এসো যিকরিল্লাহ, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য তুমি তাড়াতাড়ি করে চলে এসো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাইয়া, তারপরে আল্লাহ বলছেন ওয়াজারুল বাইয়া, তুমি তোমার ব্যবসা বাণিজ্য দোকানপাট এগুলোকে বন্ধ করে দাও। কিন্তু আপনি ভাবছেন যে আমার এই ব্যবসায় একটা সিজন চলছে, প্রচণ্ড ভিড়, এখন দোকান বন্ধ করতে গিয়ে নামাজ পড়তে যাওয়া মানে 2000 টাকা লোকসান। এখন এই সিজনটা চালিয়ে নিয়ে তারপর পরের সময় দেখা যাবে। আপনার কাজের গুরুত্বটাকে আপনি এত বেশি দিচ্ছেন যে আল্লাহ বলছেন যে তোমরা এই সময়তে জুম্মার সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত গতিতে তাড়াতাড়ি তোমরা চলে এসো। অথচ আমি আপনি এত ঈমানদার, এত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি যে আজান শোনার পর তখন আপনি বাড়ি থেকে বেরোবার চেষ্টা করছেন, 2 মিনিট এখনো যদি থাকতে পারে আমার এই কাজটা আর একটু এগিয়ে যাবে, আমি আরও যদি 2 মিনিট দোকানটাকে চালাতে পারি তো আমার ব্যবসায় আরও 2 টাকা লাভ বেশি হবে, বেচাকেনা বেশি হবে। সুতরাং 15 মিনিট 20 মিনিট আগে গিয়ে মসজিদে বসে থেকে আমার কী লাভ? ও মৌলবি তো যখন উঠবে তারপরে তো আউযুবিল্লাহ সুবহানাল্লাহ করতে করতে আর তো 10 মিনিট চালাবে, আমি 15 মিনিট যাবো। আপনি যে এই যে চালাকিটা করছেন এটা সম্পূর্ণ কোরআনের বিরোধী আচরণ করছেন। আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটাকে জ্ঞান করতে, তোমাদের যদি বিবেক থাকতো, জ্ঞান থাকতো, তাহলে পরে এটাই তোমাদের জন্য উত্তম। তুমি সেই দিন অন্তত জুম্মার দিনে তুমি একটু তাড়াতাড়ি করে মসজিদে চলে আসতে। তারপরে কি বলছেন, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাসিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তুমি ফাইজা কুজিয়াতি সলাত, যখন সলাত শেষ হয়ে গেল, জুম্মার নামাজ শেষ হয়ে গেল, তখন এবার আপনি মসজিদে বসেই থাকুন, এটা আল্লাহ বলে নাই।
যে আমি তোমাকে ছাদ ফুটো করে দেখো, এবার বিরিয়ানি আকাশ থেকে একদম সেই মান্না সালোয়া যেমন পাঠিয়ে দিতাম পাঠিয়ে দেবো একদম প্যাক করে, ওটা আল্লাহ বলে নাই। যখন তোমার সলাৎ শেষ হয়ে গেল, ফাইজা কুজিয়াতি সলাৎ ফান্তাসিরু ফিল আরদ, যখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহি, এবং তোমরা ওয়াবতাগ মানে খোঁজ করো, মিন ফাজলিল্লাহ আল্লাহর রহম, আল্লাহর রহমত তোমরা খোঁজ করতে সন্ধানে, অনুগ্রহের সন্ধানে তোমরা বেরিয়ে পড়ো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং ওয়াজকুরু মানে তোমরা জিকির করো, আল্লাহকে স্মরণ করো, কাসীরান বেশি বেশি করে, লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো। তার মানে হচ্ছে এটাই, তুমি সময় মতো সলাত আদায় করো, সলাত আদায় করে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, তোমার যার যা কাজ আছে নিজের নিজের সেই কাজ করো, কিন্তু সেই কাজের ফাঁকে বেশি বেশি করে আল্লাহকে তুমি স্মরণ করো, আল্লাহকে ডাকো। এই জিকিরের এই রুজির মালিক, সবচাইতে বড় মালিক হলেন আল্লাহ। এই আয়াতের একদম শেষ অংশে আল্লাহ ওই কথাটাই বলছেন যে তোমরা বলো যে যারা এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যারা মেতে থাকছে, এদের থেকে উত্তম রিজিক দাতা হচ্ছেন আল্লাহ। সুতরাং আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করবেন, এই ভরসা রেখে আপনি নিজের নিজের কর্ম করুন, তবে ঠিক সময় মতো সলাত আদায় করুন, ঠিক সময় মতো আপনি ভাগ্যের লিখনির উপরে বিশ্বাস রেখে কাজ করুন, দেখবেন আপনার ইহকাল পরকাল উজ্জ্বল হবে, সব দিক থেকেই আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে জেনে বুঝে এবং সেইভাবে চলার মতো তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।